কেক খেতে কেনা পছন্দ করে, আর তা যদি হয় ঘরে বানানো কেক, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে একটি পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক আপনারা খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর এই যে আমি চলে আসলাম, আমি আজকে 2 পাউন্ডের একটা কেক মেক করব, তাই আমি 4টি ডিম নিয়েছি। একটি বলে আমি ডিম 4টি নিয়ে নিলাম, তারপরে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে রেখে দিলাম। আমরা প্রথমে ডিমের সাদা অংশটা বিট করব। 1 কাপ চিনি নিয়ে নিলাম, অল্প অল্প করে চিনি অ্যাড করব এবং বিটারের স্পিডটা লোতে রেখে আমরা বিট করতে থাকবো। অনবরত বিট করতে থাকবো হাতে একটু সময় নিয়ে। এই বিটের উপরে ডিপেন্ড করে আপনাদের কেকটা কতটা স্পঞ্জ হবে। তারপরে আমরা ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। ডিমের কুসুম অ্যাড হয়ে গেলে আবার কিছুক্ষণ বিট করব। তারপরে এর মধ্যে আমি 1 চা চামচ চকলেট ইমালশন অ্যাড করে দিলাম। ফস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 2 চা চামচ। তারপরে 4 টেবিল চামচ আমি তেল ইউজ করলাম, যেহেতু আমি 2 পাউন্ডের কেক মেক করব। তারপর এটা আমি আরও একবার মিক্স করে নিলাম। আর এখন আমি চলে যাব শুকনো উপকরণে। শুকনো উপকরণটা আমি আগেই চেলে রেখেছিলাম। এখানে আমি ময়দা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার এবং পাউডার মিল্ক অ্যাড করেছিলাম। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ব্যাটারের সাথে মিক্স করতে হবে। মাথায় রাখতে হবে কখনোই শুকনো উপকরণ একবারে মিক্স করা যাবে না। আর এই পর্যায়ে আমার ব্যাটারটিও রেডি হয়ে গেল। এরপর আমি 2 পাউন্ডের একটি মোল্ডে অয়েল ব্রাশ করে নিলাম এবং ব্যাটারটি নিয়ে নিলাম। এখন আমি চলে যাব এটা বেক করার জন্য। আর বেক হওয়ার পরে এই যে আমার কেক চলে এসেছে। আমি টোটাল 3টা স্লাইস করেছি, কারণ আমি 3টা লেয়ার দিব কেকে, এর জন্য। এখন ক্রিম নিয়ে নিলাম। আমি ট্রপিক্যালের হুইপ ক্রিমটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম ইউজ করতে পারেন। কেকের লেয়ারের উপর চকলেট গানাশ দেওয়ার পরে যে ক্রিমটা মেক করেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা সম্পূর্ণটা কভার করার পরে তারপর আমি এটা প্লেন করে নিচ্ছি। তার উপরে আরও একটু চকলেট গানাশ দিয়ে নিচ্ছি, এতে কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরকম সেম প্রসেসেই আমি বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোও করে ফেলবো। করার পরে ফুল কেকটা আমি কভার করে ফেলবো, যেহেতু আমার হাতে সময় ছিল না। আমি ক্রিম কোট করে রেখে দিইনি ফ্রিজে। আপনারা অবশ্যই 10 মিনিট মিনিমাম ক্রিম কোট করে রাখবেন। তারপর আমি উপরে চকলেট গানাশ দিয়ে দিলাম, কিছু চকলেট চিপস দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি। যেহেতু এটা চকলেট ওভারলোডেড কেক বানিয়েছি, তাই একটু চকলেটের পরিমাণটা আমি পছন্দ মতো বেশি করে দিয়েছি। আর এই যে আমার কেকটাও রেডি হয়ে গেল। এটা কিন্তু সত্যি অনেক মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।